আর নজর রাখতেই হচ্ছে উত্তর কলকাতার আমহার স্ট্রিটের দিকে, কারণ আমহার স্ট্রিট থানা এলাকায় কাকা ভাইপোর দেহ উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর তাতেই চাঞ্চল্য তৈরি হয়েছে। বাড়ি থেকে কাকা পলাশ বসু ও ভাইপো নীলাঞ্জন বসুর দেহ উদ্ধার হয়েছে, কিন্তু ঠিক কি ঘটেছে, ইতিমধ্যে পুলিশ কি অনুমান করছে, পুলিশের প্রাথমিক অনুমান কি, আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে ইরান রয়েছে আমার সঙ্গে। ইরান, কাকা ভাইপোর দেহ উদ্ধারের ঘটনা এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিক অনুমান কি? একদমই, দেখো আমার স্ট্রিট থানার অন্তর্গত 45 পটলডাঙ্গা স্ট্রিট, এই বাড়িতেই ভাড়া থাকতেন একটি ঘরে পলাশ বসু এবং নীলাঞ্জন বসু। তারা সম্পর্কে দুজনে কাকা ভাইপো এবং যৌথ পরিবার একসময় ভাড়া থাকতেন, কিন্তু পরবর্তী সময় পরিবার ছোট হতে হতে কাকা ভাইপো থাকতেন, দুজনেই অবিবাহিত ছিলেন। বাড়িতে আজকে যেটা জানা যায় যে 3টে নাগাদ যে বাড়ির মালিক তিনি খোঁজ পান যে অনেকে এসছেন, মূলত এখানে পাওনাদাররা আসতেন, যেটা প্রাথমিক কথা বলে জানা যাচ্ছে স্থানীয়দের সঙ্গে, যে পাওনাদাররা আসতেন। এরকমই পাওনাদাররা এসে যখন ডাকাডাকি করছেন তখন তাদের কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না। পরবর্তী সময় স্থানীয় বাসিন্দাদের এবং বাড়িওয়ালাকে ডাকা হয় এবং দরজা খুলে দেখা হয় দুজনের দেহ পড়ে রয়েছে। প্রাথমিক অনুমান পুলিশের এটা আত্মহত্যা বলে করা হচ্ছে, এবং যেখানে দেহ পাওয়া গেছে তার পাশে কীটনাশক জাতীয় জিনিস সেগুলো রয়েছে। এরপর আরও কি বিষয় জানবো, আমার সঙ্গে বাড়ির যে মালিক তিনি রয়েছেন। আজকে ঠিক কি ঘটলো, আপনি 3টের সময় কি জানতে পারলেন? আমি তো ছিলাম দোকানে, তা আমার পাড়ার ছেলেরা আমাকে খবর দিল যে বাড়িতে এরকম ঘটনা ঘটেছে, তুমি এক্ষুনি চলে আসো। আমি আসলাম, এসে দেখলাম তার আগেই পুলিশ চলে এসছে, এসে বডিও দেখে বলছে না মারা গেছেন, দুজনেই মারা গেছেন এবং কীটনাশক খেয়েই সুইসাইড করেছেন ওরা। এটা কি পুলিশ বলেছে? পুলিশ বলেছে প্রাথমিক অনুমান এটাই। প্রাথমিক অনুমান, কারণ পাশেই সব ছিল, জিনিসপত্রগুলো সব পাশেই ছিল। তারপর আবার ডক্টরকে ডেকে এনে আরও ভেরিফাই করা হয় এবং নাম মারা গেছেন তা না। কোনো সুইসাইড নোট কিছু না, সেরকম কিছু পায়নি। মোবাইল ফোনগুলো পাওয়া গেছে, সেগুলো বাজেয়াপ্ত হয়েছে। কিন্তু দুপুর 12টা-1টার পর থেকে আমার বাড়ির সামনে, যেটা আমি খবর পেয়েছি, কিছু পাওনাদার ঘোরাঘুরি করছিল এবং জমায়েত হয়েছিল। সেই পাওনাদাররা ফোন করতে করতে এখন ফোন না পেয়ে যখন আমার বাড়ির ভেতর ঢুকে গেছে এবং তার ঘরেতে গিয়ে নক করে, এবং মেন দরজাটা খোলাই ছিল, গিয়ে দরজা খুলে দেখছে এরকম কাকা এরকম উপরে মানে এরকম খাটের নিচে পড়ে আছে। এই পাওনাদাররা কি মাঝে মধ্যেই আসতেন? মানে পাওনাদার এখানে ধার ছিল জানেন কিছু? প্রচুর ধার তো প্রচুরই ছিল। একটা সময় ওই ধারের জন্য ইছাপুরে তার বাবারা বাড়ি টাড়িও করেছিলেন, সেগুলোও সব বিক্রি বাট্টা হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। প্রচুর প্রচুর ধার দেনার মধ্যেই ছিলেন। তাই ইদানিংকালে ধার দেনা ছিল, কিন্তু যে প্রমোটারে যে কাজকর্ম করতো তারা আসলে এরকম ফোনে বলতো, এবং ফোন কলের ওয়ান সাইড কথাবার্তা শুনেও একটা বোঝা যায় যে কি চলছে না চলছে তার মধ্যে। ঠিক, যেটা বাড়িওয়ালাও জানাচ্ছেন যে প্রাথমিক অনুমান এবং মার্কেটের যেটা ধার ছিল এবং ঋণের দায়ে বিষ খেয়ে আত্মহত্যা বলেই পুলিশের প্রাথমিক অনুমান এখনো পর্যন্ত। বর্ষায় ভাস্ত জমি, শুখা মরশুমে জলের অভাবে নষ্ট হতো ফসল দীর্ঘদিন ধরে, তাই খাল সংস্কারের দাবি জানাচ্ছিলেন জগৎবল্লভপুরের কৃষকরা। সেই দাবি এবার মেটার পথে। 3 কোটি টাকায় 10 কিলোমিটার খাল সংস্কার করছে পঞ্চায়েত সমিতি। তাদের দাবি, এতে উপকৃত হবেন প্রায় 80,000 বাসিন্দা। এই যে খাল কাটানো হচ্ছে আমাদের ভালোই হচ্ছে, দুটো চাষ আমাদের হবে। 250 চাষি, প্রায় 200-250 বিঘের লোকের চাষি খুশি। পানা কচুরিতে ভর্তি খাল নাকি নালা বোঝা মুশকিল। হাওড়ায় এই মজে যাওয়া খালেরই সংস্কারে উদ্যোগী হয়েছে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি। স্থানীয় কৃষকদের অভিযোগ, খালে জল না থাকায় শুখা মরশুমে চাষের জল পাওয়া যায় না, ফলে বছরে 2বার ফসল ফলাতে গিয়ে কালঘাম ছুটে যায়। বর্ষাতেও এই খাল ভোগায়, কারণ সংস্কার না হয় খাল দিয়ে জল বেরোতে পারে না, তখন চাষের জমি ভেসে যায়। এরকম গুরুত্বপূর্ণ একটি খাল এবার সংস্কার করা হচ্ছে। আমাদের বর্ষার চাষ, এখান দিয়ে যে জল নিকাশি হয়, জল নিকাশ করতে পারে না, বন্যা হয়ে যায়, আমরা চাষ করতে পারি না। গরমের ধানে চাষ করি, জল অভাবে আমাদের চাষ হয় না ভালো। এই যে খাল কাটানো আমাদের হচ্ছে, এতে আমাদের 2টো চাষই হবে এবং আমরা খুব উপকৃত হব। 2টো চাষ আমাদের হবে। আগে একটা চাষ হতো, তারপরে এই গরমের চাষটা ওই হতো, আমরা জলের সমস্যাটা হতো। খালটা কাটিয়ে দিলে জলটা থাকবে, আমরা চাষটা ভালোভাবে করতে পারবো। জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির দাবি,
খাল সংস্কারের ফলে 8টি পঞ্চায়েতের প্রায় 40টি গ্রাম উপকৃত হবে। প্রত্যক্ষভাবে উপকৃত হবেন অন্তত 250 কৃষক। সব মিলিয়ে খাল সংস্কারের সুফল পাবেন 40 গ্রামের প্রায় 80,000 বাসিন্দা। শঙ্করহাটি 2 অঞ্চল থেকে মাজু গ্রাম পঞ্চায়েত পর্যন্ত 10 কিলোমিটার দীর্ঘ এই খাল। খাল সংস্কারের খরচ 3 কোটি টাকা। খালটি 10 ফুট চওড়া করা হচ্ছে। দামোদরের শাখা নদী কানা দামোদরের সঙ্গে এই খালকে যুক্ত করা হবে। এলাকার চাষিদের দীর্ঘদিনের দাবি ছিল যাতে সেটা সংস্কার করা হয়। গত 6 তারিখ সেই কাজটা শুভ সূচনা শুরু হয়। এর ফলে বহু মানুষ চাষ করতে পারবে। যে জলের অভাব ছিল তাদের সেটা যেমন মিটবে, অল্প বর্ষা হলে যে মাঠে জল জমে যেত, ফসলের ক্ষতি হতো, সেটা থেকেও মানুষ মুক্ত হবে। জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির আশা আগামী 1 মাসের মধ্যেই খাল সংস্কারের কাজ শেষ হবে। রাজু ভূঁইয়া ও দেবাশিস চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 বাংলা।